একটা কথা ওরা বলতে পারে, ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে। চলো একটা এগ্রিমেন্ট হোক, তাহলে একটা এগ্রিমেন্ট হোক। বলছে আইএসএফ নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে। আচ্ছা টাকা আমি তর্কের খাতিরে বলছি, ওরা আমি তো মামলা ঠুকে দিয়েছি জানেন তো। বড় নেতা জীবনে কোর্টের ধারে আসে নেই, ওই ডেট দেওয়া হয়েছে ডিসেম্বরের 29 তারিখে, কোর্ট ডেট দিয়েছে, বেটা যদি না হাজির হয় কোর্টের মাধ্যমে আইনের মাধ্যমে বেঁধে তুলে নিয়ে আসবো আমরা। ঠিক আছে, 30 কোটি টাকা নাকি আমরা নিয়েছিলাম এ কথা বলেছে। আমি ভাই ওই খিস্তির বদলে খিস্তির জবাব আমি দিতে পারি না, চোখের বদলে চোখ নিতে হবে, ওই রাজনীতি আমি করি না। তাহলে পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাবে। আমাকে বলেছে টাকা নিয়েছে, আমি কোর্টকে বলেছি কিভাবে নিয়েছে একটু প্রমাণ করে দিতে বলুন, কাজ শেষ। আমি যদি টাকা নিয়ে থাকি তো প্রমাণ করে দিই। এবার আপনাদেরকে বলে যাই, আমাদের বিরুদ্ধে তৃণমূল কিচ্ছু বলার নেই জায়গা, কোনো কিছু বলার জায়গা নাই, শুধু মিথ্যাচার ছাড়া। সেই মিথ্যাচারটা কি? বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, বিজেপির সুবিধা করে দেবে। আচ্ছা তাদের কথা আমি ধরছি সত্য, তর্কের খাতিরে। টাকা নিয়েছে আপনারা কি দেখেছেন? দেখেননি। তাহলে আপনারা দেখেননি, তারা জানতে পেরে গেল। আমি টাকা নিলাম না, তারা জানতে পেরে গেল। তাদের সাথে বিজেপির কত ভালো সম্পর্ক। তার মানে আমি টাকা নিলাম না, তারা জানতে পেরে গেল। চলো তার সাথে নিশ্চিতভাবে খুব ভালো সম্পর্ক। এই আমলিয়াটা কোন বাজার? চাঁদপুরে। আমলিয়া চাঁদপুরে এসে আমি এখানে একটা কথা দিয়ে যাচ্ছি, আমি প্রকাশ্য বলছি, আমার দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট, রাজ্য কমিটির নেতৃত্ব, এখানকার বিভিন্ন নেতৃত্বরা আছে, এখানে আমি একটা প্রকাশ্য কথা দিয়ে যাচ্ছি। তাদেরকে বলুন টাকার অ্যারেঞ্জমেন্ট করতে, গোপনে টাকা নেবো না, প্রকাশ্যে নওশাদ সিদ্দিকী টাকা নেবে। ভয় লাগছে নাকি? ভয় লাগছে নাকি? তবে হ্যাঁ একটা শর্ত দেবেন। শর্তটা কি? 100 টাকার অ্যারেঞ্জ করতে পারলে 10% 10 টাকা আমি নেবো, 90 টাকা তাকে দিয়ে দেবো যে অ্যারেঞ্জ করবে। অসুবিধা আছে? পার্টি চালাবো রে ভাই। বলছে বিজেপি নাকি কোটি হাজার হাজার কোটি টাকা দিচ্ছে, যদি 100 কোটি টাকাই দেয় 90 কোটি টাকা তাকে ফেরত দিয়ে দেবো, 10 কোটি টাকা আমরা পার্টি চালাতে রাখবো। কারো অবজেকশন আছে ভাই? আমার অবজেকশন নেই, তবে ওপেন লোবো। ওই গোপনে হবে না ভাই। ফেস টাইমে কল করে শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি রাতে তুই এটা বল, আমি রাত সকালবেলা এটা বলবো, চলবে না। অন স্টেজ হবে, হাতে টাকা তুলে দেবে, নিয়ে নেবো। আজকের পর থেকে যদি কেউ বলে যে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সুবিধা করে দিচ্ছে, তাকে কি বলবেন? এই টাকা নিয়েছে প্রমাণ করতে পারিসনি তোরা। তোদের এক নেতা বলেছিল টাকা নিয়েছে, তার নামে মামলা করেছে। ইভেন এখানে বলে যাচ্ছি, মমতা ব্যানার্জিরও সাহস নাই, তার ভাইপো অভিষেক ব্যানার্জিরও সাহস নাই এটা বলা সংখ্যা যে নয়। যেমন একবার একজন সংখ্যা বলে ফেসে গিয়েছে যে কবে কোথায় কত টাকা নিয়েছে, এটুকু মমতা ব্যানার্জি বলুক। উনিও কত বড় রাজ্যের, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যত বড়ই পদে থাকুক না তাকে স্যালুট করি, মুখ্যমন্ত্রীকে আমি সম্মান দেবই, কিন্তু তাকেও আমি কোর্টে টেনে নিয়ে আসবো সত্য প্রমাণ করানোর জন্য। কারো ক্ষমতা নেই করার, শুধু মিথ্যাচার করছে। আজকের পর থেকে মিথ্যাচার করলে বলবেন এই প্রকাশ্যে টাকা নেবে, উল্টে তোকে 90% দিয়ে দেবে, 10% পার্টি চালানোর জন্য রাখবে। এবার আর একটা চলে এগ্রিমেন্ট হোক। এগ্রিমেন্ট এটাই, এগ্রিমেন্টে লিখবে পীরজাদা আব্বাস সিদ্দিকী সই করবে, ওদিকে মমতা ব্যানার্জিকে সই করতে হবে। আমাদের দলের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা আমাদের ভাইজান সই করবে একদিকে, একদিকে করবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। এটাই লেখা থাকবে। আমরা বড় ভাইজান লিখবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি চলে আসে ভোট কাটে, তাহলে তৃণমূল যা শাস্তি দেবে সব মাথা পেতে আইএসএফ মেনে নেবে। সাথে সাথে মমতা ব্যানার্জিকে লিখতে হবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মানতে হবে। হোক হোক চ্যালেঞ্জ, অসুবিধা আছে নাকি? আমরা জীবন দিয়ে বিজেপিকে আটকাবো তো? এই কারা কারা? আমি তো রাজি আছি, প্রয়োজনে জীবন দিয়ে দেবো বিজেপিকে আটকাবো। রাজি আছেন তো আপনারা? তাহলে আমাদের যদি, আমরা যদি টাকা বিজেপির কাছ থেকে নিয়ে রাখি বিজেপিকে আনার জন্য, তাহলে সই করতে ভয় লাগবে আমার। আর মমতা ব্যানার্জি তার ভাইপোকে কি হলো স্যার? আচ্ছা আচ্ছা, মমতা ব্যানার্জি তার ভাইপোকে, তার দলের লোককে, ওই চালচোর জানেন তো নাকি, হ্যাঁ জেল খেটে এসছে একবার, তাদেরকে বাঁচানোর জন্য যদি না সই করে, আপনার মনে হয় মমতা ব্যানার্জি সই করবে? আমি তো এখানে এসে চ্যালেঞ্জ করে গেলাম, এগ্রিমেন্ট হোক। একদিকে পীরজাদা আব্বাস সিদ্দিকী সই করবে, অপরদিকে মমতা ব্যানার্জিকে সই করতে হবে। আইএসএফ এর ভোট কাটাকাটিতে যদি বিজেপি আসে, যা শাস্তি তৃণমূল দেবে মাথা পেতে নেব।
কিন্তু তথ্য 2021 সালের তোলা আমাদের কাছে আছে, 77টা সিট বিজেপি পেয়েছে, তাকে মমতা ব্যানার্জির দল উপহার দিয়েছে। 2026-এ কটা উপহার দেবে অলরেডি হয়তো অমিত শাহর সাথে তারা এগ্রিমেন্ট করে নিয়েছে। সুতরাং আইএসএফ এর সাথে ওরা এগ্রিমেন্টে আসবে না, জানে প্রচুর মিথ্যে মামলা দিয়েছি, মারধর করেছি, অবস্থা খারাপ আছে। আজান হচ্ছে গো, হ্যালো, ঠিক আছে। আজানের পরে 2-5 মিনিট আমি বক্তব্য দেবো, কারো অসুবিধা নেই তো? 2-5 মিনিট এই পাঠটা শেষ করেছি, শুধু একটু সরকার নিয়ে বলে ছেড়ে দেবো।